আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে মঙ্গল গ্রহের বিশাল বিশাল মহাসাগরগুলো সব গেল কোথায়? চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আজ আমরা মঙ্গলকে চিনি একটা জমাট বাঁধা লাল মরুভূমি হিসেবে, কিন্তু এটা কি সবসময় এমনই ছিল? সত্যি বলতে উত্তরটা সম্ভবত না। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যেন একদল মহাজাগতিক গোয়েন্দা, আর আমাদের সামনে পড়ে আছে এক বিশাল অমীমাংসিত রহস্য। এখানে প্রাচীন আর আজকের মঙ্গলের একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে, তাই না? একদিকে দেখুন নীল জল, ঘন মেঘে ঢাকা একটা উষ্ণ জীবন্ত জগৎ, আর অন্যদিকে আজকের এই ঠান্ডা শুকনো গ্রহটা। কোটি কোটি বছর আগে মঙ্গলের বুকে যে মহাসাগরগুলো ছিল সেগুলো আখের গেল কোথায়? এটাই আমাদের আজকের তদন্তের মূল প্রশ্ন। তো যে কোনো তদন্তের প্রথম ধাপই হল ঘটনাস্থল, মানে ক্রাইম সিনটা ভালো করে পরীক্ষা করা। এক্ষেত্রে সেটা হলো মঙ্গলের মাটি। আর আমাদের রোভারগুলো সেখান থেকে এমন সব সূত্র খুঁজে পেয়েছে যা এক অন্যরকম অতীতের দিকেই ইশারা করছে। নাসার কিউরিওসিটি রোভার তো একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছে। এ গবেষণার প্রধান লেখক উইলিয়াম র্যাপিন যা বলছেন তার সারমর্ম হল, প্রথম তারা এমন প্রমাণ পেয়েছে যা দেখাচ্ছে যে প্রাচীন মঙ্গলের আবহাওয়া অনেকটা পৃথিবীর মতোই ছিল, যেখানে শুকনো আর ভেজা মৌসুমের আসা যাওয়া ছিল। কিন্তু তার থেকেও বড় কথা হল, এই ধরনের পরিবেশ কিন্তু প্রাণের রাসায়নিক অণু তৈরির জন্য একদম আদর্শ। চলুন প্রমাণগুলো একবার এক ঝলকে দেখে নিই। প্রায় ৩৬০ কোটি বছর আগের ষড়ভুজ আকারের কাদার ফাটল, এটা তখনই হয় যখন বারবার জল আসে আর শুকিয়ে যায়। প্রাচীন হ্রদের নিচে পাওয়া গেছে জৈব অণু, এমন খনিজ মিলেছে যা জল ছাড়া তৈরি হতে পারে না। আর তার সাথে শুকিয়ে যাওয়া নদীখাত, বদ্বীপ আর জল শুকিয়ে যাওয়ার পর পড়ে থাকা লবণের স্তর, সব মিলিয়ে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। কিন্তু জল থাকলেই তো হলো না, তাই না? সেই জলকে তরল অবস্থায় ধরে রাখতে হলে একটা ঘন বায়ুমণ্ডল দরকার। আর এখানেই রহস্যের আসল জট। মঙ্গলের সেই ঘন বায়ুমণ্ডলটা এখন আর নেই, ওটা যেন কর্পূরের মতো উবে গেছে। ভাবুন তো একবার, একসময় মঙ্গলের বায়ুমণ্ডল ছিল বেশ ঘন আর উষ্ণ। এর চাপ এতটাই ছিল যে জল তরল অবস্থায় থাকতে পারত। গ্রিনহাউস গ্যাসগুলো সূর্যের তাপ ধরে রাখত। কিন্তু আজকের অবস্থা, এখনকার বায়ুমণ্ডল পৃথিবীর চেয়েও ১০০ গুণের বেশি পাতলা, আর এতটাই ঠান্ডা যে জল তরল অবস্থায় থাকতেই পারে না। একসময় যে বায়ুমণ্ডলটা সুরক্ষা দিত সেটাই এখন আর নেই। তাহলে আমাদের তদন্তের প্রধান সন্দেহভাজন কে? শুনলে অবাক হবেন, সে আমাদের খুব চেনা, আমাদের সূর্য। হ্যাঁ, আমাদের এই নক্ষত্র এই মঙ্গলকে আজকের এই বরফ ঢাকা মরুভূমিতে পরিণত করার পেছনে মূল কালপ্রিট। পুরো ঘটনাটাকে একটা মহাজাগতিক ডাকাতি বলা যেতে পারে। প্রথমত, মঙ্গলের যে সুরক্ষা বর্ম ছিল, মানে ওর চৌম্বক ক্ষেত্র, সেটা খুব অল্প বয়সে নষ্ট হয়ে যায়। এরপর তরুণ সূর্য থেকে ছুটে আসতে থাকে সৌরঝড়, মানে চার্জড কণার মারাত্মক স্রোত। কোনো সুরক্ষা না থাকায় এই সৌরঝড় সোজা গিয়ে মঙ্গলের বায়ুমণ্ডলের ধাক্কা মারে, আর সেখানকার গ্যাসগুলোকে মহাকাশে ছিটকে ফেলে দেয় একেবারের জন্য। এখন মনে হতে পারে এটা তো একটা থিওরি মাত্র, কিন্তু না, এর পক্ষে পাকা প্রমাণ আছে। নাসার MAVN মিশন থেকে জানা গেছে মঙ্গলের বায়ুমণ্ডলে থাকা আর্গন গ্যাসের প্রায় ৬৫% এভাবে মহাকাশে হারিয়ে গেছে। আর আর্গন যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, এর হারিয়ে যাওয়ার আর কোনো কারণও থাকতে পারে না। তো কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসগুলো যখন হারিয়ে গেল, তখন গ্রহের জলবায়ু ব্যবস্থাটাই ভেঙে পড়ল। তাপ ধরে রাখার ক্ষমতা চলে গেল, আর মঙ্গল ধীরে ধীরে আজকের এই জমাট বরফের রাজ্যে পরিণত হল। মনে হচ্ছে তো কেস সলভড, কিন্তু দাঁড়ান, গল্পে একটা দারুণ টুইস্ট আছে। ঠিক যখন ভাবা হচ্ছিল যে সব উত্তর পাওয়া গেছে, তখনই চীনের ঝুরং রোভার এমন একটা কিছু খুঁজে বের করল যা কিনা পুরো গল্পটাকেই ওলটপালট করে দিচ্ছে। আমরা যা জানতাম সেটাই হয়তো পুরোটা সত্যি নয়। মঙ্গলে জলের ইতিহাস নিয়ে আমাদের ধারণাটা যে কতটা বদলে গেছে সেটা এখানে স্পষ্ট। আগে আমরা ভাবতাম প্রায় ৩০০ কোটি বছর আগেই মঙ্গলের মাটি থেকে তরল জল উধাও হয়ে গেছে, কিন্তু জুরং রোভারের রেডার বলছে মাত্র ৭৫ কোটি বছর আগেও ইউটোপিয়া প্ল্যানিশিয়া নামের জায়গায় একটা অগভীর সমুদ্র বা বিশাল হ্রদ ছিল। মানে মঙ্গলের জলময় ইতিহাসটা আমরা যা ভেবেছিলাম তার চেয়ে কয়েকশো কোটি বছর দীর্ঘ।
এই গবেষণার প্রধান লেখক লিউ ইকে ঠিক যা বলেছেন, এর একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হল ওই সময়ে এই অঞ্চলটা একটা জলীয় পরিবেশে ছিল, অনেকটা অগভীর সমুদ্র বা বড় হ্রদের মতো। এই আবিষ্কারটা এক কথায় অসাধারণ, কারণ এটা মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি সময় ধরে টিকিয়ে রাখছে। তাহলে এত কিছুর পর আমরা আবার সেই মূল প্রশ্নেই ফিরে আসি। এই যে নতুন একটা টাইমলাইন আমরা পেলাম, এটা প্রাণের অনুসন্ধানের জন্য ঠিক কী মানে রাখে? এটাই তো মঙ্গল অভিযানের আসল উদ্দেশ্য। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি মঙ্গলে আমাদের ধারণার চেয়েও কোটি কোটি বছর বেশি সময় ধরে জল থেকে থাকে, তাহলে সেই অগভীর জলে আর কি লুকিয়ে থাকতে পারত বলুন তো? এই একটা প্রশ্নই ভবিষ্যতের সব মিশনকে এগিয়ে নিয়ে যাবে আর মঙ্গলের রহস্যময় অতীতকে খুঁজে বের করতে সাহায্য করবে।